এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমাকে ভিতরে ঢুকে গেল। এত কম বয়সে এত গুনাহ করে ফেললা, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হবে? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতাম, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে। ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছো, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিয়েছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেড়া 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে। এজন্য আমি অনুরোধ করি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবে, কবরে তুমি একা হয়ে যাবে, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যেদিন তোমার পাও ভাঙা গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে। কবর আখিরাতে তো নাই, দুনিয়াতে সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করে, আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করে। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করে। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই 2টা কাজ আমি সবাইকে বললাম। 1 নাম্বার, চোখের হেফাজত করেন। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা নেই, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান আমার সময়, চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বললাম, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা করো। কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো, তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে না? অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাবে। আমি বললাম, তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বা তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি? ও জুনায়েদ বাগদাদি হবে না, তোমার ঘরে জুনায়েদ বাগদাদি হবে।
ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে। কসম করে আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা। সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাবা। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে 2টা জিনিস আদব। 1 নম্বর হলো বিশেষ 2টি আদব হলো, প্রথম কথা হলো মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয় হলো জুতা খুলে বসে শোনা। এটা কোরআন সুন্নাহ সম্মত কথা। 1 নম্বর হলো মনোযোগ। এই জন্য আমি বলছি মোবাইল বন্ধ, অর্থাৎ মোবাইল হাতে থাকলে মনোযোগ হয়, দিল জমে না, কলিজার মধ্যে কথা পৌঁছে। মোবাইলে উঠে, মোবাইলের মধ্যে উঠে, কিন্তু দিলে জমে না। কারণ মোবাইলে যদি 1 লক্ষ ওয়াজও থাকে তার কবর আযাব মাফ তো। কারো মোবাইলে যদি কোনো হুজুরের সাথে 100 হুজুরের সাথে একটা ছবি থাকে তো ওর কবর আযাব মাফ তো। এই জন্য দোস্ত এটা তো বড় বিষয়। বড় বিষয় হলো আমার দিলে জমলো কি, আমার অন্তরে কিছু আসলো কি, আমি কিছু বুঝলাম কি, আমার ভিতরে কোনো ফিকির আসলো কি, আমার ভিতরে আমলের বাস্তবায়নের কোনো মানসিকতা হলো, যদি কোনো প্রেরণাই না জাগে, নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে, উৎসাহ না আসে আমলের আখিরাতের, তাহলে শুনলাম। এমনি তো জানা শরীয়তের অনেক কথা, অনেকেই জানে, সকলেই জানে। এই জানাগুলোকে মালুমাত বলা, মানে জানে। মনে করেন আজকে 10 বছর যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, ওই লোক কি বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে এই কথাটা তো সেও জানে। এইটা তো জানায় শুধু, এটা এলেম। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, মনে করেন এই হারামখোরকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবেন? মুস্তাহাব। কি? তাহলে তো এটা হেও জানে, এটা তো সেও জানে। তাহলে এই জানাটুকু তো যথেষ্ট। এটা এলেম না, এটা মালুমাত, মানে এমনি জানে আর কি, অর্জিত জ্ঞান। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত। এই জন্য আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে 2 জিনিস অর্জন হয়, উপদেশ গ্রহণ করা, নয় আল্লাহকে ভয়। এতটুকু যদি না হয় কোন রকম, তাহলে ফায়দা। মাহফিল 13তম না 1300তম হইলে কি আয়োজন আজকের এই সমান না, আরো 10টা প্যান্ডেলের সমান, কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম। তাইলে দোস্ত তেমন তো কোনো অর্জন হলো, তেমন কোনো অর্জন হলো। এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ দাবি, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইছেন, তুমি তাকে ঈমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে
মুসা নবীকে বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়্যিন, তুমি এবং তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, নম্র সাথে ভদ্রতার সাথে তার আল্লাহর দিকে ডাকো। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন ফেরাউনের মতো বেঈমান উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে